স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর মধ্যে 13,735টি শূন্যপদের একটি দারুণ নোটিফিকেশন চলে এসেছে, যেখানে আমরা যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছি আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। কারণ আমাদের ত্রিপুরার সমস্ত এসবিআই ব্যাংকের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ত্রিপুরার মধ্যে ভ্যাকেন্সি কিন্তু 65টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 65টি ক্যান্ডিডেট কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের এসবিআই ব্যাংকের জন্য নিয়োগটা করা হচ্ছে। তাই একটা আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। তোমরা অবশ্যই এই অপরচুনিটিটাকে মিস করবে না। যারা ত্রিপুরার ছেলেমেয়েরা রয়েছে ব্যাংক সেক্টরে জব করতে চাও, এর থেকে বড় অপরচুনিটি কিন্তু তোমরা আর পাবে না। 65টি শূন্যপদ রয়েছে ত্রিপুরার মধ্যে, যেখানে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং তোমাদের জব লোকেশনও ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। তার পাশাপাশি তোমাদের এক্সাম প্রসেস, সিলেকশন প্রসেসও কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে হবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে, ডিটেলসে বুঝতে পারবে তোমাদের কি কি প্রসেস রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে। সমস্ত বিষয়গুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এই পিডিএফ লিংকটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশন এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওইখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারো, অথবা তোমরা এসবিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। ঠিক আছে, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে কিন্তু তোমাদের এই নোটিফিকেশনটা পাবলিক করা হয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট সবার প্রথমে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসিং কিন্তু ডেট দেওয়া রয়েছে 17 তারিখ থেকে। কিন্তু তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। এই মাসে 17 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং জানুয়ারির 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট। এর মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে ফিল আপ করিয়ে নিতে হবে। ঠিক আছে, এখানে সবার প্রথমে যদি দেখো টোটাল ভ্যাকেন্সি, এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 13,735টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য, যেখানে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু স্পেসিফিক করে কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু যদি দেখো ত্রিপুরা রাজ্যের জন্য 65টি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। এসসি এসটি এবং ওবিসির জন্য কিন্তু ইউআর এর জন্য কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি কিন্তু এখানে প্রোভাইড করা রয়েছে। 65টি ভ্যাকেন্সি মানে অনেকটা নাম্বার রয়েছে। তোমাদের ত্রিপুরার ছেলেমেয়েরা যারা রয়েছে তোমাদের জন্য বলবো গোল্ডেন অপরচুনিটি। 65টি ভ্যাকেন্সি কিন্তু একসাথে এসবিআই এর মধ্যে কখনো আসেনি। তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, তোমরা অবশ্যই এই অপরচুনিটিটাকে একবার কাজে লাগাবে। ঠিক আছে, চলো নিচের দিকে চলে আসি তোমাদের ডিটেলসে কি কি দেওয়া রয়েছে। এখানে সবার প্রথমে যদি দেখো তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের সবার প্রথমে কিন্তু এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম দেওয়া রয়েছে যে নট বিলো ইন 20, অর্থাৎ 20 বছরের নিচে হলে তোমরা আবেদন করতে পারবে না। এবং তোমাদের 28 বছর পর্যন্ত, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে যারা যারা রয়েছে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট এই পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে ডেট অফ বার্থ তো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে 1/4/2024 এবং তোমাদের কিন্তু এখানে 2/4/1996। এর মধ্যে যদি তোমরা থাকো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এসসিদের জন্য কিন্তু 5 বছর এবং ওবিসির জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। তোমরা অবশ্যই একবার চেক আউট করে নিতে পারবে। ঠিক আছে, তারপর যদি দেখি তোমাদের এস্টিমেট এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কি চাওয়া হয়েছে। এখানে এ গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফর এ রিকগনাইজড ইউনিভার্সিটি, শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করা হলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল থাকবে, অর্থাৎ এই পোস্টে কিন্তু আবেদন করে নিতে পারবে। শুধুমাত্র নর্মাল গ্রাজুয়েশন পাস করা হলে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট এই পোস্টে কিন্তু আবেদন করে নিতে পারবে। ঠিক আছে, তারপরে তোমরা যদি নিচের দিকে চলে আসো, নিচের দিকে তোমাদের অনেকগুলি প্রসেস রয়েছে। যেমন সবার প্রথমে তোমাদের সিলেকশন প্রসেস, যে তোমাদের সিলেকশন প্রসেসটা কিভাবে করা হবে। সবার প্রথমে কিন্তু তোমাদের একটা প্রিমেন এক্সাম হবে, অর্থাৎ তোমাদের সবার প্রথমে প্রিমেন এক্সাম হবে। ওইটাই কোয়ালিফাই করলে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের এমসিকিউ বেস হবে, কম্পিউটারের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এটা কিন্তু তোমাদের প্রিমেন এক্সাম সবার প্রথমে হবে, তারপর কিন্তু তোমাদের মেইন এক্সাম হবে। ঠিক আছে, এখানে যদি আমি নিচের দিকে আসি তার আগে আমি আরেকটা কথা তোমাদের স্পষ্টভাবে বলে রাখি যে তোমাদের কিন্তু 1/4 মার্ক কিন্তু রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তাই অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে একটু প্রিপারেশন করতে হবে। যদি তোমরা ভুল করো, 3টা ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার কাটা যাবে। ঠিক আছে, এখানে কিন্তু 4টা ভুল করলে কিন্তু তোমাদের 1 নাম্বার কিন্তু কাটা যাবে। এখানে কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। ঠিক আছে, সিলেকশন প্রসেসের মধ্যে সবার প্রথমে মেইন এক্সাম হবে, প্রিমিন এক্সাম হবে। এখানে তোমাদের টপিক দেওয়া রয়েছে, তারপরে কিন্তু তোমাদের মেইন এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের পার্সোনাল টেস্ট কিন্তু নেওয়া হবে। 3টা প্রসেসের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এবার চলে আসি সবথেকে মেইন এবং ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে তোমাদের মিডিয়াম। তোমাদের দেখো স্টেট ওয়াইজ কিন্তু এই বছর কিন্তু এসবিআই এর মধ্যে একটা জিনিস দারুণ করেছে যে তোমাদের মিডিয়াম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু মিডিয়াম অফ এক্সামিনেশনটা কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। যেমন আমরা যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর আমরা ত্রিপুরা পেয়ে যাব 32 নম্বরে এবং এখানে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি। অর্থাৎ তোমরা যদি
ফর্ম ফিল আপ করার সময় বেঙ্গলি সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন থেকে আরম্ভ করে আনসার সবকিছু কিন্তু তোমরা বেঙ্গলিতে পেয়ে যাবে। এক্ষেত্রে একটা গোল্ডেন অপরচুনিটি, ত্রিপুরার ছেলেমেয়েরা অনেকেই তোমরা চাও যে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য, তো অবশ্যই এই বছর তোমরা এসবিআই এর মধ্যে কিন্তু তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। একটা বড় অপরচুনিটি কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু রয়েছে, ঠিক আছে। তারপর যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে চলে আসার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি এর প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত রাখা হয়েছে? এসসি এসটিদের জন্য কিন্তু তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়নি। তোমরা যদি কোনো দোকানে যাও, যাওয়ার পর অনেকে আমি দেখছি যে তোমরা আমাকে ফোন করো বা এসএমএস করো, দাদা আমাদের দোকান থেকে 1000 টাকা নিয়ে নিয়েছে বা 500 টাকা নিয়ে নিয়েছে। আমি ভিডিওর বাইরে গিয়ে একটা কথা বলছি, তোমাদের প্রত্যেকের জন্য একটা আপডেট, ঠিক আছে, একটা আপডেট। তো ওই ব্যাপারটা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। দেখো এসসি এসটিদের জন্য কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি নেই। তোমরা যদি দোকানে ফর্ম ফিল আপ করাও তোমাদের 80 থেকে 100 টাকাই তোমাদের নেবে, এর থেকে বেশি নেওয়ার কোনো কথা নয়। যদি বলে যে 750 টাকা এসসি ক্যান্ডিডেট এবং এসটি ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এই ভিডিওটা দেখিয়ে দেবে যে তোমাদের এই এমএমডি স্টাডি বাংলা দাদা বলে দিয়েছে যে এসসি এসটিদের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি, এটা টোটালি নীল আছে। শুধুমাত্র ফর্ম ফিল আপ করার সময় যে তোমরা একটা চার্জ নাও, ওই চার্জটাই তোমরা নেবে, ঠিক আছে। তাছাড়া জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 750 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তোমাদের 750 টাকা তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে। তোমাদের কিসের জন্য? ফর্ম ফিল আপ করার জন্য। এবং যারা সার্ভিস দেবে, তোমাদের ফর্মটা ফিল আপ করে দেবে, তাদেরকে তোমরা অবশ্যই 100 টাকা বা 80 টাকা তোমাদের যত টাকা দিয়ে ম্যানেজ হয় তোমরা অবশ্যই কিন্তু করে নেবে। বাট এসসি এসটিদের জন্য কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস চাওয়া হয়নি। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু কোনো কিছু দেবে না, ঠিক আছে। কারণ এটা নিয়ে অনেকেই আমাকে ফোন করে, দাদা আমি এই টাকা দিয়ে দিয়েছি, আমি ওই টাকা দিয়ে দিচ্ছি। তোমাদের প্রত্যেককে বলছি এই ভিডিওটা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে দেবে যদি তোমাদের থেকে কেউ এক্সট্রা করে পয়সা নিতে চায়, ঠিক আছে। চলো তারপর যদি দেখি হাউ টু অ্যাপ্লাই, তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অনলাইন আবেদনটা করে নিতে হবে, ঠিক আছে। এবার যদি নিচের দিকে আসি, তোমাদের কিন্তু এখানে লিস্ট অফ এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমাদের এক্সাম সেন্টারগুলির লিস্ট দেওয়া রয়েছে। কি কি রয়েছে দেখো, এখানে সমস্ত স্টেটের কিন্তু এক্সাম সেন্টারের লিস্ট দেওয়া রয়েছে। তার মধ্যে 42 নম্বরে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্য রয়েছে। ত্রিপুরা রাজ্যের এক্সামগুলি আগরতলার মধ্যে হবে। এখানে এক্সাম সেন্টার রয়েছে আগরতলা। আমাদের ত্রিপুরার সমস্ত এক্সাম কিন্তু আগরতলার মধ্যেই হয়, তাই অবশ্যই তোমরা কিন্তু এক্সাম সেন্টারটা আগরতলার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। আশা রাখছি এই নোটিফিকেশনটি নিয়ে তোমাদের যতগুলি ডাউট ছিল সমস্ত ডাউটগুলি ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো কনফিউশন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। আমি অবশ্যই কিন্তু তোমাদের নেক্সট ভিডিও ওই টপিকে কিন্তু নিয়ে আসবো। যদি চাও যে অ্যাপ্লাই প্রসেস নিয়ে একটা ভিডিও বানাই, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আমি অবশ্যই কিন্তু অ্যাপ্লাই প্রসেস নিয়েও কিন্তু একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আজকের জন্য এতটুকু রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।